আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি বাস্কেটটা। এটা আমি কিভাবে বানিয়েছি তারই ফুল ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার আগে সকলকে বলি হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। আমার চ্যানেলে প্রত্যেকটা সকল সদস্যকে অনেক অনেক ওয়েলকাম এবং স্বাগত। তো প্রথমেই দেখতে পেলে আমি কিছুটা সুপার ক্লে নিয়েছি আর একটা ক্রিমের ডিব্বা নিয়েছি। তো এই ক্রিমের ডিব্বাটা দিয়েই আমি কিন্তু জিনিসটা আমি মূলত কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সুপার ক্লে দিয়েই ইউজ করছি। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা নিখুঁতভাবে দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আমি ঠিক কিভাবে বানাচ্ছি। আমি যে শ্যাম্পুর ডিব্বাটা নিয়েছি সেই শ্যাম্পুর ডিব্বাটার মধ্যে দেখো আস্তে আস্তে করে এটাকে চিটকে দিয়েছি। প্রথমে একটুখানি মুখের দিকটা দিয়েছি, তারপর ছোট ছোট লাইনের আকার করে কিন্তু আস্তে আস্তে এটাকে চিটিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর শেপের মধ্যে আসে এবং দেখতে খুবই সুমধুর। তবে সুপার ক্লে দিয়ে বানাতে গেলে কিন্তু অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়, কারণ সুপার ক্লেটা খুবই নরম, ওটা কিন্তু ছেড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তার জন্য বলবো খুবই সাবধানে। দেখেন আমার পুরোটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে লাইনগুলো। এরপর আমি মাঝখানে একটা করে লাইন দিয়ে নিচ্ছি, যাতে দেখতে খুবই শৌখিন মতন মনে হয়, একদম অরিজিনাল যেমন বাস্কেট হয় ঠিক সেরকম মনে হয়। পুরোটা কিন্তু লাইনটা আস্তে আস্তেই তোমাদেরকে দিতে হবে, কারণ লাইনটা লাগানোর সময় যদি একে অন্যের সাথে সুপার ক্লেটা লেগে যায় তাহলে কিন্তু ভীষণভাবে চিটে যাবে, তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর বানানোর আগে আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিলাম। প্রসেসটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করবে আর খুবই সাবধানতা অবলম্বন করে কাজটা করবে। ফাইনালি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এর ওপরে দেখতে যেহেতু বাজে লাগছিল, তো তার উপরে আমি আর একটা বেস দিয়ে নিচ্ছি, যাতে একদম অরিজিনাল হুবহুব দেখতে মিনি বাস্কেটগুলো যেমন হয় ঠিক সেরকম। দেখো আমার এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি বানাবো হচ্ছে ঢাকনাটা। তো ঢাকনাটা কিভাবে বানাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এই যে ভি শেপের যে বোতলটা, এরকম বোতল থাকলে কিন্তু তবেই জিনিসটা খুব ভালো হয়। দেখো এখন আমি তুলে নিয়েছি, জিনিসটা কিন্তু শুকিয়ে গেছে। তবে যদি সুপার ক্লেটা খুবই চ্যাটচ্যাটে হয় তাহলে একটু ধৈর্য ধরবে শুকানোর জন্য, তারপর এটাকে টেনে তুলবে। যদি তোমরা ওই প্রসেসে যদি টেনে তুলতে চাও তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। তো এখন আমি মুখটা বানাবো। তো তার জন্য দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ডের ওপরে আমি মাপ দিয়ে গোল শেপ করে নিয়েছি। তো এটাকে আমি এখন কাঁচির সাহায্যে দেখতে পাচ্ছেন পুরোটা কেটে নেব গোলটা। তার ওপরে কিন্তু আমি মাপটা দিয়ে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। কেটে নেওয়ার পর দেখো আমার ঢাকনাটা মাপ দিয়ে দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, বড় বা ছোট হয়েছে কিনা। দেখলাম একদম পারফেক্ট আছে। তো ওর ওপরে দেখো আমি একটা লাইন করে ঢাকনাটা করে নিচ্ছি। যেহেতু আমার মানে বাস্কেটটা খুবই বড় হয়েছিল, তো তার জন্য ঢাকনাটাও আমার একটু বড় সাইজেরই বানাতে হবে। যদি তোমাদের বাড়িতে এর থেকেও ছোট বোতল থাকে তাহলে কিন্তু তোমরা ছোট বোতল দিয়েও করতে পারো, তাতে কিন্তু জিনিসটা আরও সুমধুর এবং দেখতে আরও ভালো হবে। এখন আমার লাইন দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানটা আমি দেখো যেমন ঝুড়ির আকার হয় ঠিক সেরকম লাইন বাই লাইন করে নিচ্ছি। এগুলো তোমরা কিন্তু খুব সাবধানে, আমি আবারও বলছি খুব সাবধানে করবে। তো এটাও কিন্তু বেশ ঝুড়ির আকারেই কিন্তু আমি দিচ্ছি, যেহেতু যেমন থাকে আমরা একটা বাস্কেট কিনলে যেমন থাকে ঠিক সেরকমই লুক দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো যাই হোক চলো পুরোটাই ভাবে কাভার করে নেব। তো আস্তে আস্তে যে দেখো লাইনগুলো ভর্তি করে নিচ্ছি, লাইনগুলো ভর্তি করে নেওয়া হলে ভর্তি করে এখন দেখো পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এরপর আমি ঢাকনাটা এর মধ্যে দিয়ে দেখবো যে ঠিকঠাক লেগেছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, তো আশা করি দেখতেই পাচ্ছ। এরপর সাইডের হাতল দুটো বানাতে হবে। পুরো হাতলগুলো বানানোর জন্য আমাকে কিন্তু ওটা আগের থেকে রেডি করতে হবে। এই যে দেখো আমি হাতলগুলো আগের থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে একটু শুকিয়ে যায়, কারণ সুপার ক্লেটা সদ্য লাগাতে গেলে একটুখানি ওই যে বললাম চিটে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখানে আমি একটু তার ইউজ করেছি যাতে হ্যান্ডেলটা ঘোরে, বুঝতেই পারছো, কারণ ফিক্সড থাকলে হবে না, এখানে হ্যান্ডেলটাকে ঘোরাতে হবে যাতে আমি ওটা ব্যবহার করতে পারি। তো হ্যান্ডেলটা লাগিয়ে নেবার পর আমি একটা টেপ ইউজ করছি যাতে মুখটা খোলা পড়া করা যায়। আশা করি বুঝতেই পারছো যে কেন বলছি, কারণ ঢাকনাটা খোলা পড়া করতে হবে, তার জন্য আমি এখানে টেপ ইউজ করছি। তো এই টেপটা দিলে না খুব ভালো একটা ফিনিশিং আসে, আর কালার করলে কালারটা কিন্তু এর ভিতরে থাকে। তো যাই হোক চলো এখন আমার লাগানো কমপ্লিট। এই যে দেখো কি সুন্দর লাগছে না। এরপর এটাকে কালার তো মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। চলো এই যে দেখো ফুল লুকটা কি সুন্দর লাগছে দেখতে। এরপর কালার করতে হবে। তো কালারটা কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাবো যে আশা করি ঠিক কেমন লাগছে। আমি কিন্তু খুলেও দেখাবো, যেহেতু হ্যান্ডেলটা সদ্য লাগিয়েছি তো খুলতে একটু প্রবলেম হবে, তোমরা সাবধানতা অবলম্বন করেই জিনিসটাকে খুলবে। তবে শুকিয়ে যাবার পর কিন্তু তোমরা আরামসে ইউজ করতে পারবে। আমি যখন পুরোটা শুকিয়ে যাবে তখন তোমাদেরকে পরের ভিডিওতে এর মধ্যে জিনিস ভরে দেখাবো। আর মোল্ডেড ক্লে দিয়ে জিনিস বানালে যেমন সেটা খুবই শক্তপোক্ত হয়, আর সুপার ক্লে দিয়ে বানালেও কিন্তু জিনিসটা
কাজটা শক্তপোক্তই হয়, তবে একটু হালকা হয়, এটাকে একটু সাবধানে অবলম্বন করতে হয়, এইটাই যা। চলো এখন রং করার পালা, রংটা কমপ্লিট। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের এই কমেন্ট আর এই ভালোবাসা আমাদেরকে ভিডিও বানানোর অনেক মোটিভেশন দেয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আমার রং করা এখন কমপ্লিট, এই যে দেখো ফুল লুকটা কেমন লাগছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো